সাত সকালে রেডি হয়ে যাচ্ছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে আর কি। আমার তো মামাবাড়ি নাই, আমার বরের যেহেতু মামাবাড়ি আছে তাই কিন্তু মাঝে মধ্যে আমার বরেরই মামাবাড়িতে যাই আর কি। আর ওদের বাড়িতে না আজকে আর কি অনুষ্ঠান আছে, আমি একাই যাব না, আমার সাথে শাশুড়ি আর মাসি শাশুড়িও কিন্তু যাবে। আর বরমশাই যাবে না যেহেতু তাই ওদের সাথে কিন্তু এসেছি জানো। আর ওদের বাড়িতে যাইতে তো কত যে গাড়ি বদলা লাগে সেটা আর বলার বাইরে। এদিকে তো মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আমরা তো পাইতে পাইতে প্রায় 12টার মতন বেজে গেছে জানো। আর 12টার মধ্যে যেহেতু ভোগটা দিতে হয় তাই তো এদিকে পুরা কীর্তন কিন্তু লেগে গেছে জানো, ওইদিকে ভোগ আরতি হইতেছে আর কি। আমরা তো ঠিক টাইম মতন এসেছি, কারণ ভোগ আরতি কীর্তন না দেখলে তো একদমই ভালো লাগে না। আর আমাকে না কীর্তন দেখতে এতটা যে ভালো লাগে কি আর বলবো জানো। আর আমার মাম্মামও কিন্তু অনেকটাই এনজয় করে কীর্তনে আর কি। তো যাই হোক, আমাদের ওইদিকে এইসব কীর্তন হইতো কিন্তু শ্বশুরবাড়ির দিকে পায় না বলে অনেকটা মনটা না খুচখুচ করে। কবে কীর্তন দেখবো, কবে এটা করব ওটা করব, হয় না যেসব থেকে করে আইছি ওসব না দেখলে না একদমই ভালো লাগে না জানো। আর হরির নামে ভক্ত হওয়া তো অনেকটাই একটা বড় কথা জানো। আমিও যেমন ভক্ত হইতে আর কি, ভবিষ্যতেও ভক্তই হয়ে যাব আর কি। আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির পথে রওনা দিয়েছি, কারণ এখন যে সংসার হয়েছে কার বাড়ি আর কে কতদিন থাকে বলো। অল্পটুক টাইমের জন্য গিয়েছিলাম, আবার তো চলে আসতে হবে। আর রাস্তার মধ্যে আজকে এত কুয়াশা দিয়েছে, এখন কিন্তু ঘড়ি কাঁটায় 4টা বাজে জানো। আসার পরে তো ঘরে দেখি এই অবস্থা। জানো তো ছেলে মানুষ আর কী বা করবে, কারণ আসিয়ে দেখি মাম্মাম না বিছনার মধ্যে পটি করে দিয়েছিল। তাই পট করে এখন বিছনার চাদরটা চেঞ্জ করে তারপর আবার মাম্মামকে ঘুম পাড়াবো। আর শরীরটা না এতটা খারাপ লাগতেছিল, কোনো কাজই করতে ইচ্ছে করলো না, ইচ্ছা যাইতেছিল না। কাজ তো করতেই হবে, আমি না করলে কে বা করবে বলো। তাই অনেক কষ্ট করে ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম জানো। এই করে করে যেহেতু প্রসাদ আছে, রান্নাবাড়ি তো নাই জানো। আমি না আষ্টামে বরমশাই যেহেতু যায় নাই তার জন্য কিন্তু প্রসাদ নিয়ে এসলাম। আমাদের দুইজনের প্রসাদ কিন্তু হয়ে যাবে। আর মামামের আজকে রাত্রে আর ভাত খাওয়াবো না, মামামের খাবার খাওয়াবো, মানে চাউলের গুঁড়া। আর এদিকে মাম্মাম তো ঘরের অবস্থা একদম নাজেহাল করে রেখে দিয়েছে। একটা সত্যি কথা বলি, কোনো জায়গার থেকে আসার পর না একদম তো ভালো লাগে না, তার সাথে শরীরটাও আর কাম করে না, কেমন যেন ম্যাচম্যাচা করে। তো আমি তো ওই জায়গায় যেয়ে শাড়ি পরেছিলাম, শাড়ি একটা নিয়ে গেছিলাম জানো। আর গাড়িতে শাড়ি পরে তার মধ্যে আবার বাচ্চা, আমার তো একদম অবস্থাই খারাপ হবে। আর যেহেতু অনুষ্ঠান ছিল, শাড়ি না পরলে তো একদমই ভালো লাগবে না, আর লোকেই বা কী বলবে বলো। তাই একটা কিন্তু শাড়িও নিয়ে গেছিলাম। এই যে আসার পর তো কোনো কাজই করিনি, অমনি ধুয়ে একটুখানি শুয়ে আছিলাম। এখন আবার কাজগুলো করে নিচ্ছি পটাপট করে, যেহেতু বরমশাই আইছে তো ও না মেয়েকে ধরে আছে, তাই এদিকে আমি পটাপট করে কাজগুলো করে নিচ্ছিলাম আর কি। আর অনেকটাই কিন্তু ঠান্ডা দিচ্ছে জানো। আচ্ছা, তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়েছে বলো তো দেখি। আমাদের ওইদিকে তো ঠান্ডা অনেকটাই পড়েছে জানো। আজকে নাকি বলে রৌদ্রে উঠে নেয় আর কি, বরমশাই বললো আমাকে। ও তো বাড়িতে ছিল। আর এই যে কাপড় সাপড়গুলো তো একদমই শুকায় নাই জানো। তো যাই হোক, এই যে প্রসাদ মাখবো এখন। আর আমার ঠাকুমা না ভোগ দিয়ে খাইতো আর কি। আমার ঠাকুমা তো এখন নাই, পটল তুলতে চলে গেছে। আর ঠাকুমার হাতের দলা নাকি আমি শিখেছি আর কি। আমাকে সবাই বলে আমার দলা নাকি অনেকটাই টেস্টি হয়। তো যাই হোক, আমি আর বর এখন দলা মেখে খাবো। বরকে বললাম দলা মাখি, তো দুইজনেরই হয়ে যাবে আর কি। তো এই যে রাত্রের খাওয়াটা দলা দিয়ে শেষ করবো আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে